কোন গোপনে মন বেশিতে শেষ হওয়ার পর সাময়িক বিরতিতে রয়েছেন রণজয়। এইবার পুজোয় তার পরিকল্পনা কি? মাত্র কিছুদিন আগে শেষ হয়েছে ধারাবাহিক, বর্তমানে সাময়িক বিরতিতে রয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু। এইদিকে পুজো প্রায় দরজায় কড়া নাড়ছে। এইবার পুজোর পরিকল্পনা কি পদ্মার অনিকেতের? ধারাবাহিকের ব্যস্ততা না থাকলেও এখনো পুজোর পরিকল্পনা ঠিক করেনি অভিনেতা। হ্যাঁ, তেমনটাই জানিয়েছেন একটি সাক্ষাৎকারে। এখনো অবধি কিছু ঠিক করা হয়নি। অষ্টমী অবধি মূলত পরিক্রমা থাকে। এইবারে ইচ্ছে আছে পরিক্রমার পর আমার এক বন্ধুর বাড়ি আছে গ্রামের দিকে, সেখানে যাওয়ার পথে রাস্তা দিয়ে কিছু পুজো দেখতে দেখতে যাব, আর হয়তো সেখানেই 1-2 দিন থাকবো। তারপর দশমী একাদশীতে ফিরবো। পুজোর পরিকল্পনা এখনো না হলেও নিশ্চয়ই পুজোর শপিং শুরু হয়ে গিয়েছে। অভিনেতা জানান সেটাও হয়নি, তবে তিনি নিজের জন্য কিছু না কিনলেও তাকে তার বাড়ির সবার জন্য অভিভাবক হিসেবে পুজোর পোশাক কিনতেই হয়। এই বিষয়ে রণজয় বলেন, আমি নিজের জন্য শপিং টপিং খুব একটা করি না, আমাকে প্রচুর লোকজনকে দিতে হয়। দেখেছি যত বছর যাচ্ছে উত্তরোত্তর সেই লিস্টও বড় হচ্ছে। সেইগুলি করতে করতে অবশেষে যখন নিজের দিকে তাকাই দেখি অবস্থা খুবই কঠিন। সারা বছর যা থাকে সেইগুলো দিয়েই চলে যায়। বলতে বলতে হেসে ফেলেন অভিনেতা। রিটার্ন গিফটে কিছু পাওয়া যায় জানতে চাইলে বলেন, পাই, কিন্তু আমি বারণ করি, দিই না। কারণ আমার বাড়িতে আমি অভিভাবক, আমার 3 মামা 3 মাসি মা, এদের সবার অভিভাবক আমি। এরা সবাই খুবই বয়স্ক, ওদের সবার দায়িত্ব আমার। আর পুজোর ডায়েট কিংবা পুজোর প্রেম, সেগুলি কি খবর? রণজয় ডায়েটের প্রসঙ্গ উঠতেই সাপ জানান, পুজোয় ওটা পাপ। পুজোর অন্যতম নিয়ম হচ্ছে কবজি ডুবিয়ে খাওয়া। আর প্রেম, সেটা ওই চোখাচোখি বা ফ্ল্যাটে আটকে থেকেছে বলে জানান গুড্ডি চ্যাটার্জি। বলেন, পুজোর সময় হয়নি, ওই হালকা চোখাচোখি ফ্ল্যাটে সব তো ছোটবেলার পুজোর সময় খুবই হতো, কিন্তু পরবর্তী সময় ওগুলি নিয়ে যে লম্বা সময় ধরে এগিয়ে চলা, তেমন কিছু হয়নি। দেবীর কাছে রণজয়ের এবার একটি প্রার্থনা থাকবে, যেন মানুষের ধৈর্য বাড়ে। এই বিষয়ে কথা বলতে গিয়ে খানিক আবেগপ্রবণ হয়ে অভিনেতা বলেন, মানুষ একটু সামাজিক হোক, ধৈর্য আসুক। আমরা খুবই অসামাজিক হয়ে যাচ্ছি যত দিন যাচ্ছে। পশ্চিমবঙ্গে তো আছেই, গোটা ভারতেও এত অস্থির হয়ে রয়েছে লোকজন, খুবই স্বার্থপর, আত্মকেন্দ্রী হয়ে পড়েছে মানুষ। কোথায় যে ছুটছে, কি যে পেতে চায়। কেউ কেউ অন্যদের ছোট করে নিজেই বড় হতে চায়। সবাই ভুল, নিজেকে ঠিক প্রমাণ করতে চায়। একটা অদ্ভুত দৌড়ে ছুটছে মানুষ। সেটা খুবই ভয়ের, সব দিক থেকেই খুবই ভয়ঙ্কর একটা দিন আসতে চলেছে। গ্রামগঞ্জের দিকে এটা একটু কম। ভগবানকে খুব বলি তাই, এই যে ভয়ঙ্কর একটা পাপের দিকে এগোচ্ছে সবাই, তার থেকে মুক্তি দাও। গুড্ডি কোন গোপনে মন বসেছে হাত ধরে বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন রণজয়। তিনি এই সাময়িক বিরতি কাটিয়ে উঠে কবে পর্দায় ফিরছেন জানতে চাইলে তিনি তার দর্শকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, ছোট পর্দায় 4টে কাজ ছেড়ে বসে আছি, কারণ একটুখানি ব্রেকে আছি। যখন ইচ্ছে হবে তখন আবার দেখা। তবে মানুষ অন্যরকম কাজে আমার এবার দেখতে পাবে। একটা অন্যরকম প্ল্যাটফর্মের জন্য কাজ করছি, 2টো সিনেমা করছি, নিজস্ব কিছু লেখালেখি কাজ, থিয়েটারে আবার ফেরার চেষ্টা করছি। মাথাটাকে একটু হালকা করি, তারপর আবার ভাববো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।